जय राधा माधव कुंज बिहारी जय राधा माधव जय कुंज बिहारी जय गोपी जन वल्लभा जय गिरिवरधारी जय कुंज बिहारी जय गोपी जन वल्लभा जय गिरिवरधारी जय कुंज बिहारी जय यशोदनंदन व्रज जनरंजन यशोदा यमुना तीरवनचारी जय कुंज बिहारी यमुना तीरवनचारी जय राधा माधव जय कुंज बिहारी जय राधा हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे जय राधा माधव जय राधा माधव राधा माधव जय राधा जय गौरनिताय पंचतत्व जय गौरनिताय जय जय प्रभुपाद 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 जय 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 गुरुदेव गुरुदेव गुरु हरि निताय गौर ब्रह्मानंदे ज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जन शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमो आचार्यपादाय निताय कृपापृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांता स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पश्चात्तरेशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौरभक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे मुखम करति वाचलं भंगम लंघायते गिरिं
यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरं श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं जनभूतले स्वयं रूपकदामयं ददाति च पदान्तिकं नष्टप्रायश भद्रेषु नित्यं भगवत सेवया भगवते नित्यं श्लोके भक्तिर्भवति नैष्ठिकी। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। সকলে কৃপা করে জয়াত করে বলুন ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। হরি ওম। সকলকে আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংযুক্ত তথা ইস্কন নামকটার পক্ষ থেকে সকলকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা সকলেই জানেন গত কয়েকদিনের মধ্যে রথযাত্রা কমপ্লিট হয়েছে। এবারে বৈষ্ণব জগতের মানুষের জন্য স্টোর করার একটা বিশেষ সময় আসছে। যেমন গ্রামগঞ্জের দিকে দেখবেন কিছু, সকলে শুনতে পাচ্ছেন তো, গ্রামগঞ্জের দিকে দেখবেন একটু নিরাপত্তা পালন করো, আধা ঘন্টা যন্ত্রণা দেবো তারপরে বলাবো। তো গ্রামগঞ্জের দিকে দেখবেন এই বর্ষাকাল পড়ার আগে কিছু গরিব মানুষ যারা রয়েছে তারা কি করেন না, জালন মাথায় করে বাঁশবাগান থেকে বা অন্যান্য বিভিন্ন জায়গা থেকে শুকনো জালন কালেকশন করে না। কেন করে বলুন তো? বর্ষায় ভিজে যাবে সব, পেটের খোরাকটার জন্য এই জালনটা দরকার, তাই না? তো ঠিক সেরকম রথযাত্রায় আমাদের বড় আনন্দ হয়েছে। রথযাত্রা আনন্দ হয়েছে কিনা? যাই হোক, জগন্নাথকে নিয়ে 8 দিন 10 দিন ধরে আমাদের অনেক হড়োহড়ি লাফালাফি, আনন্দের শেষ নাই। তো রথযাত্রায় লাফালাফি করে কি হয়েছে, আমাদের আনন্দ করার ফলে আমাদের হৃদয়ে হয়তো জানি না, অনেকের ভক্তি হয়তো লেভেল কমে গেছে। মানে কোনো জায়গায় বেড়াতে গেলে একটু বেশি খরচা করলে মানি ব্যাগের টাকা কি হয়, কমে তো একটু। সেই টাকা বাড়ানোর জন্য কি করতে হয়, আবার একটু ইনকাম করতে হয়, ভালো করে ব্যবসা ইনকাম করে আবার টাকাটা জমায় আবার সামনে বাড়ে লাগবো। সেরকম আমাদের ভক্তিকে বাড়ানোর জন্য বিশেষ তিথি এসে পৌঁছেছে, যার নাম হচ্ছে চাতুর্মাস্য ব্রত। জয় চাতুর্মাস্য ব্রত কি? চাতুর্মাস্য ব্রত মানে 4 মাসে 4টি নিয়ম পালন করতে হয়, এবং শেষ মাসে যেটাকে আমরা বলি নিয়ম সেবার মাস, কার্তিক মাস। প্রথম মাস শ্রাবণ মাস। শ্রাবণ মাসে একটা নির্দিষ্ট তিথি নক্ষত্র থাকে, তখন থেকে 1 মাস শাক খাওয়া বন্ধ। শাস্ত্র বলে এই অবস্থায় এই জিনিস গ্রহণ করলে শরীরে পাপ ঢুকে, আর না গ্রহণ করলে ভগবান খুশি হন, আপনাকে কৃপা আশীর্বাদ করেন। তার মানে ভক্তিটা আপনার একটু বাড়ে, টাকাটা জমে। এতদিন খরচা হয়েছে, 8 মাস ধরে খরচা করেছি, এই 4 মাস এবার আমাকে জমাতে হবে। প্রথম মাসে শাক বর্জন, দ্বিতীয় মাস দই বর্জন। শ্রাবণের পরে কি মাস? দই বর্জন। তারপরে আশ্বিন মাসে দুধ বর্জন। শেষ আসে কার্তিক মাস। কার্তিক মাসে মাসকলাই, সরিষার তেল, আরো কিছু একটু বিশেষ করে ভক্তরা পালনই করে। তো সেই জন্য এই 4 মাসে আমরা আমাদের মধ্যে আবার নতুন করে সেই ক্ষমতা যোগাই, যাতে আমরা বাকি 8 মাস জোর কদমে লাগতে পারি, তাই না? দেখবেন ইঁদুর, মাঠের মধ্যে ইঁদুর কি করে, যখন আপনি ধান জাঙি দেন তার থেকে একটু একটু করে ইঁদুর ধান নিয়ে যায় না? কোথায় জমায় বলেন তো? মাঠের আলের গর্তে জমায়। কেন? ইঁদুর জানে এই ধান উঠে গেলে বড়দার এই কথা বলো না, পাশে বসে কথা না, একদম ওদিকে চলে যাও, তুমি কথা বলো, মানে মুখ বন্ধ রাখো।
ইঁদুর জানে যে আগামী 2 মাস 3 মাস মাঠে আর কিছু সবজি চাষ হবে না, আর কোনো ধান ফান লাগবে না, বুড়ো কাটা হয়ে গেলে এখন মাঠ ফাঁকা, বেশিরভাগই মাঠ ফাঁকা। কেউ তর্কের খাতিরে বলতে পারে আলু তিল হেন তেন, সেগুলো ছাড়েন, বেশিরভাগই মাঠ ফাঁকা থাকে। তাহলে 2-3 মাস ইঁদুরের পেট চলবে না, সে পেট চালানোর জন্য ইঁদুর কালেকশন করে রেখে দেয় ওই আলের যে গর্ত করে গর্তে রাখে। কিন্তু বর্ষাতে যখন বৃষ্টি হয়, এখন তো হয় না, সাবমার্সিবলে জল দিতে হয়, যখন জমির পড়া বাড়ানো হয় ইঁদুরের ডোকগুলো ভর্তি হয়ে যায়, তখন আর ইঁদুরের জমা করা কোনো জিনিস আর ইঁদুর রাখতে পারে? তেমন আমরা জীবনে যা কিছু আর্নিং করি না কেন, যা কিছু উপায় করি না কেন, যদি সেটা স্বীকৃতি না হয় তাহলে সেটা আমাদের সঙ্গে যাবে না। পাপ পুণ্যের একটা ক্ষয় আছে, টাকা পয়সার একটা ক্ষয় আছে, কেবলমাত্র স্বীকৃতি আপনার সঙ্গে যাবে। আজকে আমরা একটা বিশেষ লীলা আলোচনা করার চেষ্টা করব, সামান্য একটা ছোট্ট লীলা, আপনারা সকলেই জানেন, তবু আমি নতুন করে সেটাকে একটু ঝালাই দেওয়ার চেষ্টা করব। এই যে জগাই মাধাই উদ্ধার লীলা, জগাই মাধাই, অ্যাকচুয়ালি জগাই মাধাই বলতে আমাদের মনের মধ্যে দুটো চরিত্র ভেসে আসে। জগাই মাধাই মানে আমরা মনে করি দুটো মাতাল, অসভ্য বদমাস, এরকম দুটো ক্যারেক্টার আমাদের সামনে ভেসে আসে। অ্যাকচুয়ালি এই জগাই মাধাই কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যে আছে, বুঝেছেন? তারা কে কে? আমাদের মধ্যে সেই জগাই মাধাই দুজন কে প্রত্যেকের মধ্যে আছে, কিন্তু একজন হচ্ছে কামনা, দ্বিতীয় হচ্ছে বাসনা। এরা হচ্ছে জগাই মাধাই। এরা সব সময় আপনাকে ভুল পথে পরিচালিত করে। মহাপ্রভু তার পারিষদ বর্গের মাধ্যম দিয়ে কৃপা করেছেন, তো তার জন্য মহাপ্রভুর চরণে আমাদের সবার প্রণাম জানানো উচিত। সকলে আমার পরে হাত জোর করে বলুন, আজানু লম্বিত ভুজৈ কনকাবততৈ সংকীর্তন প্রীতরৈ কমলাতক্ষৈ বিশ্বম্ভর বিজভর যুগ ধর্ম পালৈ বন্দে জগৎ প্রিয় করৈ করুণা অবতারৈ। অর্থাৎ যার বাহুদয় জানু পর্যন্ত প্রসারিত, দেহবর্ণ স্বর্ণাভ উজ্জ্বল জ্যোতি বিকিরণকারী, চক্ষুদ্বয় পদ্মফুলের পাপড়ির মতো বিস্তৃত, যারা ব্রাহ্মণদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, যুগ ধর্মের পালক, বিশ্বের মহান ভার পোষণকারী, ভগবানের মহাবদান্য পরম করুণাময় অবতার, যারা হরিনাম সংকীর্তন যজ্ঞের প্রবর্তক, সেই শ্রী চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুকে আমি বন্দনা করি। জয় জয় মহাপ্রভু শ্রী গৌর সুন্দর, জয় নিত্যানন্দ সর্ব সেব্য কলেবর, হেন মতে নবদ্বীপে প্রভু বিশ্বম্ভর, ক্রীড়া করে নহে সর্বনয়ন গোচর। লোকে দেখে পূর্বে যেন নিমাই পণ্ডিত, অতিরিক্ত আর কিছু না দেখে চরিত। সাধারণ মানুষ কি দেখছেন? আরে এ তো আমাদের সেই গ্রামের ছেলে নিমাই, তাই না? এ আমার গ্রামের ছেলে নিমাই, সাধারণ লোকে সেই চোখেই দেখছে। কিন্তু সে কি সত্যি নিমাই? সে তো স্বয়ং জগতের নাথ, সে তো স্বয়ং জগন্নাথ। মন্দিরে বসে থাকে সে অচল জগন্নাথ, আর মহাপ্রভু হচ্ছেন সচল জগন্নাথ। যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, তাই না? যিনি গৌরাঙ্গ মহাপ্রভু তিনি কিন্তু তাই। কিন্তু গ্রামের লোক যেহেতু হৃদয় দিয়ে ভগবানকে উপলব্ধি করে না, তাই তারা ভগবানকে বুঝে উঠতে পারে না। কেন পারা যায় না? অপরাধ। আপনার ধরুন জ্বর হয়েছে, তাহলে সেই জ্বর সারার জন্য আপনাকে উপযুক্ত ওষুধ খেতে হবে। ফোনগুলো একটু বন্ধ করুন না, সাহায্য করুন না বন্ধ করতে, বুড়ো মানুষ করতে পারছে না। তো সেই অপরাধ থেকে আমাদের মুক্ত হতে হবে। কৃষ্ণকে কখন জানা যায়? বলে অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম, কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ ধনপ্রাণ। কৃষ্ণ ভক্তি করার পূর্বে আমাদের জানতে হবে, যদি আমরা অপরাধ করি, রান্না করতে গিয়ে যদি আপনি ঠিক মতো মশলা, তেল, ঝাল, নুন না দেন, তাহলে রান্না ঠিক হবে? ঠিক সেরকম ভক্তি জীবনে আসলে কৃষ্ণকে জানবার পূর্বে কিছু অপরাধের বিধি নিয়ম থাকে, সেগুলো আমাদের মেনটেন করতে হবে। একদিকে তামাকও খাবো, একদিকে দুধও খাবো। প্রভুপাদ বলছেন কি করে তোমার রোগ সারবে? সুগার হয়েছে, ডাক্তারকে বলেছো, ডাক্তার বারণ করেছে আলু খেও না, এই খেও না, তাই খেও না, চিনি খেও না। তুমি মনে চিন্তা করলে আমি ওষুধ খাচ্ছি, 500 টাকা দিয়ে ডাক্তারবাবুকে দেখিয়েছি, আমি কেন চিনি খাবো না? তাহলে কি তোমার সুগার কমবে? সেরকম একধারে অপরাধ করবো, একাধারে ভগবানকে ভজনা করবো,
সেক্ষেত্রে ভগবানকে উপলব্ধি হয় না। এটা শাস্ত্রে বলা রয়েছে, ভাগবতমে উল্লেখ রয়েছে। দশবিধ নাম অপরাধের মধ্যে এটি হচ্ছে 7 নম্বর অপরাধ। নাম বলে পাপাচরণ। যেমন কিছু কিছু এলাকায় দেখবেন, লক্ষ্য করবেন, এখন এখানে রয়েছে কিছু, এই যে মাতাজিরা অনেকে গলায় উত্তরী নিয়েছেন, উত্তরী মাতাজিদের জন্য নয়। গলায় এই যে ওড়না বা উত্তরী নিয়েছি পুরুষ ভক্তিদের মধ্যে, এগুলো মাতাজিদের জন্য নয়, এগুলো অপরাধমূলক আচরণ। বুঝেছেন? উত্তরী কেবলমাত্র পুরুষ ভক্তদের জন্য, বেটা ছেলেদের জন্য উত্তরী ঠিক আছে, মহিলাদের জন্য নয়। বা উনি যে পড়েছেন রাধে রাধে, রাধারানীর নাম এবং রাধারানী অভিন্ন। আপনি ওইটা পরে প্রণাম করলেন, মাটিতে ঠেকলো, কত লোকের পায়ে দিলত আছে, তাহলে রাধারানীকে পায়ে ঠেকালাম। বুঝেন ভালো করে, ভুল ধরে দিলে তবে ভালো ভক্ত হতে পারবেন। আর যদি মনে করেন যে প্রভু এসে লম্বা চড়া ডালাগ মেরে গেল, এটা বুঝলে আপনাদের ক্ষতি, আমার ক্ষতি না। অনেকে এইটা পরে বাথরুমে যাচ্ছে, আপনি ব্যবহার করুন সেইভাবে যেন ওটা কোনোভাবে মাটিতে না ঠেকে, যেন ওটা কোনোভাবে ওইটা গায়ে দিয়ে কাউকে প্রণাম না করা হয়। তার ফলে কি হবে? রাধারানীকে তার চরণে প্রণাম করানো, তার ফলে অপরাধ হবে। দেখবেন সব হবে, গাড়ি বাড়ি টাকা পয়সা এভরিথিং হবে, কিন্তু ভালো ভক্তি হবে না। ভক্তি করার পূর্বে অপরাধগুলো জানতে হবে, 64 সেবা অপরাধ, যে অপরাধগুলো জানতে হবে। ওই জন্য শাস্ত্র, ওই জন্য সাধু সাধু ব্যক্তির কাছে কেন যাওয়া হয় না? আমরা এই বিষয়গুলো কনফার্ম হতে পারি, জানতে পারি। এই যে অনেকে রয়েছেন টুক করে ফোঁটা নিয়ে চলে আসছে, একটা কোম্পানির স্ট্যাম্প থাকবে না? এই যে ধরুন মোবাইলটা ব্যবহার করছি, পেছনে দেখুন লেখা রয়েছে কোন কোম্পানির মোবাইল, আছে না লেখা? হ্যাঁ, এই ঘড়িটা ব্যবহার করছি, ভেতরে লেখা আছে কোন কোম্পানির ঘড়ি। এর একটা কোম্পানি আছে না, এর গায়ে লেখা, সামনে লেখা আছে, কোথায় দেখুন আছে কিনা লেখা। প্রত্যেকটা জিনিসের একটা কোম্পানি আছে, ছাপ আছে। তাহলে আমরা ফোঁটা এরকম 1.5 ফোঁটার মতো ফোঁটা নিচ্ছি, এটা কোন কোম্পানি? মহাপ্রভু তো এরকম তিলক করেননি, মহাপ্রভু ঊর্ধ্বপণ্ড তিলক করেছে, মহাপ্রভু ঊর্ধ্বপণ্ড তিলক করেছেন। তাহলে কোন কোম্পানি জানলেন না? রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন আমাদের কোন কোম্পানির হরিনাম করা উচিত। হরিনাম আবার কোন কোম্পানির করবো রে ভাই, এ পাগল লোকের পাল্লায় পড়লাম। তাহলে গৌরচন্দ্র মার্কা মারা, এ হরিনাম রসে ভরা। মহাপ্রভু যেভাবে হরিনাম করেছেন আমাদের সেইভাবে হরিনাম করতে হবে। তো এই জগাইমাতাকে উদ্ধার করার জন্য মহাপ্রভু কি করলেন? যখন প্রবিষ্ট হয় সেবকের মেলে, তখন ভাসেন সেই মুটকুতু হলে, যার যেন ভাগ্য তেন তাহারে দেখায়, বাহির হইল সব আপন লুকায়। একদিন আশ্চম্বিতে হেন হেন মতি, আজ্ঞা কইল নিত্যানন্দ হরিদাসের প্রতি। একদিন হঠাৎ মহাপ্রভু মনে মনে ইচ্ছা করলেন যে আমি নাম প্রচার শুরু করব। নিত্যানন্দ প্রভু নাম প্রচার করছেন, তিনি হচ্ছেন আদি গুরু। আর নিত্যানন্দ প্রভুকে যখন নাম প্রচার করতে বললেন, নিত্যানন্দ প্রভু সব থেকে প্রথম কাকে বাঁচলেন? ভালো ব্রাহ্মণ, ভালো বৈষ্ণব, খুব ভালো ভক্ত নিত্যানন্দ প্রভু, তাকে বাঁচলেন। যখন মহাপ্রভু বলছেন, এরপরে বলছেন, শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, আমার আজ্ঞা সর্বত্র করহ প্রকাশ। আমার আজ্ঞা, মহাপ্রভু বলছেন আমার আজ্ঞা সর্বত্র করহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। তুমি বাড়িতে বাড়িতে যাও, গিয়ে ভিক্ষা করো। কি ভিক্ষা করবে? চাল দাও, মূলো দাও, আলু দাও, ছোট 1 টাকার কয়েন দেবো না, বড় 2 টাকার কয়েন দাও, 5 টাকার কয়েন দাও। এই ভিক্ষা করতে বললেন। কি ভিক্ষার কথা বললেন? প্রতিটা বাড়িতে গিয়ে জোরাত করে সবাইকে বলো যে তোমরা মুখে কৃষ্ণ এই উচ্চারণ, এই নামটা উচ্চারণ করো। কারণ শাস্ত্রে বলে, আমি বলি না, শাস্ত্রে বলে, এক কৃষ্ণ নামে তত পাপ ঝরে, পাপীর সাধ্য নাই, যত্ন করে তত পাপ করে। আপনি যদি হৃদয় থেকে একবার বলেন কৃষ্ণ, আপনার সারা জীবনের সমস্ত অপরাধ দূরে গেল। এবার কিছু শয়তান মানুষ আছে, তাহলে বিড়িটা টানবো, একবার বলবো কৃষ্ণ, আবার বলে একটা বিড়ি দে। এটা মানে ওই যে বললাম সুগার হয়েছে, ভাবলাম পয়সা দিয়ে ডাক্তার যদি দেখাই, ওষুধ কেন খাই, চিনি কেন খাবো না, তাহলে রোগ কিন্তু সারবে না। বুঝেছেন? রোগ সারবে? রোগ সারবে না। কিন্তু জেনে বুঝে একটা ইঞ্জেকশনের এইটুকু ছুঁচ দিতে গেলে ওরে বাবরে ডাক্তারও মরে যাবো, লাগবে না তো, কত প্রশ্ন। আর হঠাৎ করে একটা আগ্রাইন পায়ে পরে আঙুলটা খেতে হয়, রক্ত বেরিয়ে গেল, তার থেকে বেশি কষ্ট তো। কিন্তু জানলাম না, যা হয়েছে হয়েছে, সেরে গেল।
তাই নিত্যানন্দ বাবুকে বললেন কি, প্রথম বললেন কি তোমরা ভিক্ষা করো। প্রথম কি ভিক্ষা করো, প্রতিটা বাড়িতে গিয়ে তোমরা সবাইকে বলো কৃষ্ণ বলতে। আপনারা সকলে বলেন একবার, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। মহাপ্রভুর ভিক্ষা হলো, একটা ভিক্ষা। আর কি বলতে বললো, বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কৃষ্ণের ভজনা করো। কারণ মহাপ্রভু সমস্ত শাস্ত্রকে নির্যাস করে বুঝেছেন যে আপনি জগতে যা খুশি করুন, আপনি জগতে যা খুশি করুন, কৃষ্ণ ছাড়া কোনো গতি নাই। এটা আমরা ঘান নাড়ি। আমাকে একটু সত্যি কথা বলবেন মায়েরা, বলবেন সবাই সত্যি কথা বলবেন, কথা দিচ্ছেন সত্যি কথা বলবেন তো, বুকের বাটা আছে তো, মিথ্যা বলবেন না। ভক্তের কাছে মিথ্যা কথা বলা উচিত না। বলুন তো বিপদ তারিণী কে কে করেছিলেন? আমি তারপর একটা প্রশ্ন করবো, এখন আর কেউ হাত তুলে না, সবাই বসতে হয়ে যাবে। আমি করেছি, তাতে মজা কি আছে? এতক্ষণ হাত উঠছি, আগে ভাবরে যদি এক্ষুনি বাঁশ দেয় কিছু, বাঁশের কিছু নাই। জানেন না করেছেন। দেখুন বিপদ তারিণী করেছেন প্রকৃত বিপদকে তাড়ানোর জন্য। জীবনের সব থেকে বড় বিপদ কি বলেন তো? তোমরা কেন বকছো? বেশি ভয় বুঝো বলে না, খুব জ্ঞান হয়ে গেছে। সব থেকে জীবনের বড় বড় বিপদ কি? কি মনে হয় কিসের জন্য আমরা বাঁচার চেষ্টা করি? কেউ করতে চায় না, কি এবং কেউ মরতে চায় না। মৃত্যু হচ্ছে সব থেকে বড় ভয়, এর থেকে বড় ভয় কিচ্ছু নাই। এই বসে রয়েছেন একটা ঢোড়া সাথে খুনে আপনাদের মধ্যে দিয়ে বেরিয়ে পড়ুন, দেখবেন একবার খেল খেলা। হ্যাঁ, বাঁচার জন্য যে যেদিকে পারবেন ছুটবেন, তাই কিনা? জীবনে সব থেকে বড় ভয় হচ্ছে মৃত্যু ভয়। তাহলে আপনি যদি আপনার 50 বছর বয়স হয় আর 5 বছর থেকে যদি বিপদ তাড়ানি তাড়ানোর চেষ্টা করেন, 45 বার বিপদকে তাড়ানোর চেষ্টা করেন, প্রকৃত বিপদ কি তাড়ানো গেছে? গেছে? মৃত্যুকে জয় করতে পেরেছেন? পারেননি। কিন্তু কৃষ্ণ নাম করুন, জন্ম মৃত্যুর চক্র থেকে আপনি মুক্ত হবেন। তাই মহাপ্রভু বলছেন প্রতি ঘরে ঘরে গিয়ে এই ভজনা করতে বলো যে অন্য কিছুতে জল ঢেলে ঘি ঢেলে লাভ নাই। ছাইয়ের মধ্যে যদি ঘি দেন, শুধু ছায়ের গুঁড়ো গুঁড়ো হয়ে মাথা নোংরা হবে, শ্যাম্পু খরচা বাড়বে। বুঝেছেন? তাই কি করতে বলছেন? দুর্লভ মানব জন্ম লোভিয়া সংসারে, কৃষ্ণ না ভজিলি দুঃখ কইবি কাহারে। এই দুর্লভ মানব দেহ পেয়েছেন এটা কৃষ্ণ ভজনা করার জন্য। এখানে সেখানে ভজনা করে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। করে দেখেন, সারা জীবন লাল কাপড় লাল ধুতি পরে জয় মা কালী জয় মা দুর্গা করলো, মরলে শ্মশানে যাবে কি বলে বাবা? বলবে জয় মা কালী জয় মা দুর্গা? কিচ্ছু করার নাই। সবাই জানে হরি ছাড়া কোনো গতি নাই, সব জানবো কিন্তু করবো না। এত বদমাইশ আমরা, কিছু মনে করবেন না। প্রকৃতই বলুন বদমাইশি কিনা এগুলো? এখানে সব ঘান নাচ্ছি, কিন্তু কাল থেকে কজন ভক্ত বসন্তীকে জিজ্ঞেস করুন, দেখা যাক। এই এলাকাটা ওর বাপের বাড়ি, কিন্তু এলাকায় প্রচার তো সুশান্তরা করে, আমাদের অনেক ভক্ত এই এলাকায় প্রচার হয়। তাহলে চিন্তা করে দেখেন। তাই তিনি বললেন, দ্বিতীয় কি ভিক্ষা চাইতে বললেন? ভজ কৃষ্ণ। তৃতীয় কি বলতে বললেন? কর কৃষ্ণ শিক্ষা। কর কৃষ্ণ শিক্ষা। আমরা যদি প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে চাই, তাহলে কি শাস্ত্র শিক্ষায় শিক্ষিত হতে হবে। সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, আমার কথা নয়, সপ্তম আচার্য ভক্তিবিনোদ ঠাকুর তিনি বলছেন, জড়বিদ্যা যত মায়ার বৈভব তত, তোমার ভজনে বাধা, অনিত্য সংসারে মোহ জনমিয়া জীবকে করায় গাধা। গাধা হয়ে কি করলাম? গাধা হয়ে সংসারের বোঝা বহিনু অনেক কালো, বার্ধক্যে এখন শক্তির অভাবে কিছুই নাই লাগে মা। কি হলো? লেখাপড়া শিখে কি হলো? একটি গাধা তৈরি। বলেন, আপনি বিচার করে দেখেন, বলবেন প্রভু ফালতু বকছে না, ফালতু বকছে, একদম যুক্তি তর্ক দেওয়া কথা। বলেন 1 কোটি টাকা খরচা হয় একটা ছেলেকে ডাক্তার তৈরি করতে গেলে, তাহলে ডাক্তার তৈরি হয়ে যদি সে একটা রাস্তার কুকুরের মতো জীবন যাপন করে, সোজা কথাই বলছি, একটা ডাক্তার তৈরি করতে গেলে 90 লক্ষ টাকা 1 কোটি টাকা প্রায় খরচা আছে, ঠিক আছে? তো ডাক্তার তৈরি হলো, এত টাকা খরচা করে একদম বিশাল প্রভাব তৈরি হলো, কিন্তু একটা রাস্তার কুকুরের মতো জীবন যাপন করছে। বলছেন এ কি বলছেন প্রভু? কিছু ভুল বলছি না, হ্যাঁ, স্টাইলটা একটু আলাদা। একটা কুকুরও আহার নিদ্রা ভয় মৈথুন
এই চারটের মধ্যে দিয়ে জীবনযাপন করে। আর সব থেকে স্টেবল একজন ব্যক্তিও কিন্তু এইভাবেই জীবনযাপন করে। আহার মানে খায়, কুকুরটাও খায়, উচ্চ শিক্ষিত ব্যক্তি সে খায় না? দেখে টেবিলে খাবার দেওয়া রয়েছে, সব খায়, খায় কিনা? তাহলে খেলেই কি পায়, খেতে পেলেই কি পায়? বহুত ইচ্ছা করে, শুতে চায়, বলে না একটা বাংলা মেটো ভাষা আছে, খেতে পেলেই শুতে চায়। যেমনি খেলো, খাওয়ার পরই শুবে। তুমি না হয় ডানলাপের গদিতে শোবে, আর রাস্তার কুকুরটা এঁদালে কাঁদালে পোয়াল গাদায় বালিতে পাশে এখানে সেখানে শোবে। দুজনই তো শোবে। কুকুরটাও ঘুমিয়ে যে আরাম পায়, তুমিও ঘুমিয়ে একই আরাম পাও, নাকি আলাদা পাও? তা তো নয়, দুজনই তো ঘুমোচ্ছ, ঘুমলে তো একই আরাম। কুকুরেরও আরাম, তোমারও তাই আরাম। কুকুর কি করে? খাবার দাবার খেয়ে ইন্দ্রিয় গুলো সবল হয়, তখন সে কি করে? মৈথুন ক্রিয়া করে, সন্তান সন্ততির জন্ম দেয়। আমরাও তাই করি, আমরা মৈথুন ক্রিয়া করে সন্তানাদি উৎপাদন করি। ভয়, কুকুরেরও ভয় আছে দেখবেন। ল্যাজ ওপর দিকে থাকলে কুকুর সাহসী না নিচের দিকে থাকলে সাহসী? বলে প্রভু কুকুরকে নিয়ে এত অ্যানালিসিস করেছে। অ্যানালিসিস সবাইকে নিয়ে করতে হয়। কুকুরের ল্যাজ নিচের দিকে মানে জানবেন ওদের বাপের পিছনে বাঁশ আছে, সে ভয় ছুটছে। আর ওপর দিকে গুটানো খাড়া মানে জানবেন সাহসী। আমি হচ্ছে পাড়ার ডন। তাই না? কুকুরও ভয় খায়, আপনিও ভয় খান। আত্মরক্ষার চেষ্টা করে কিনা? কুকুর আত্মরক্ষার চেষ্টা করে না? একটা ইট দেখেন, ল্যাজ গুটিয়ে পালাবেন। আপনি বসে আছেন, আপনাকে একটা ইট দেখাবো, আপনিও করবেন কিনা? তাহলে একই জিনিস তো কুকুরও করছে, আমিও করছি। তাহলে এই কাজ করার জন্য 1 কোটি টাকা খরচা করব? আমি তো একটা কি দুটো সন্তান উৎপাদন করবো, একটা কুকুর 5-6টা বোধহয় হয় নাকি গো? তাহলে সে তো এই কাজে আমার থেকে এক্সপার্ট। তাহলে 1 কোটি টাকা খরচা করে, বাপের খরচা করে আমি কি লাভ করলাম? নাকি না আমি নিজেকে প্রশ্ন করতে পারি, কে আমি, কেন আমি, কি কারণে এসেছি আমি, কোথা থেকে এসেছি আমি, মরে গেলে কোথায় যাব আমি? এটা আমরা নিজেদের মনের মধ্যে প্রশ্ন করতে পারি, পারি কিনা? কিন্তু কুকুরের মধ্যে কোনো এই ধরনের রিয়েলাইজেশন নেই। ওই জন্য এই মানব জীবনকে বলে দুর্লভ জীবন। এটা সবসময় আমরা পাই না। এই দুর্লভ মানব জীবন পেয়ে আমরা কৃষ্ণ ভজনা করছি না, যার ফলে কি হচ্ছে? জানিয়া শুনিয়া বিষ খাইনি, তাই না? রাধা কৃষ্ণ না বুঝিয়া জানিয়া শুনিয়া বিষ খাইনি। মানব জীবন পেলাম, রাধা কৃষ্ণের ভজনা করলাম না, গৌরনীতার ভজনা করলাম না, জেনে শুনে বিষ খেয়ে নিলাম। তাই তিনি 3 নম্বর ভিক্ষা কি চাইলেন? যে করো কৃষ্ণ শিক্ষা। আজ মানুষের মধ্যে প্রকৃত কৃষ্ণ শিক্ষা পেলে মানুষ এত বেয়ারা হয়ে উঠতো না। আজ থেকে 30-40 বছর পিছনে চলে যান, তখন যে কোনো সম্ভ্রান্ত পরিবারে মুরগির মাংস হতো না। যদিও খুব খাড় হুঁচু করতো, গোয়াল চালাই যে ঘরের বাইরে গিয়ে রান্না হতো। হ্যাঁ কি না? কিছু ভুল বলছি? হতো না? এখন বলেন ঠাকুর ঘরেতেই লেগে পড়ছে মুরগির ঠ্যাং নিয়ে রান্না। আমাদের কালচার মানে শিক্ষা দীক্ষা আমাদের এত উন্নত করেছে, উন্নত তো আদৌ করেনি, গাধা বানিয়েছে। ওই যে ভক্তিনাথ ঠাকুর বলছেন গাধা, গাধা বানিয়েছে। তো সেই জন্য তিনি বলছেন, ইহা বই আর না বলিব বলাইবা, দিন অবসানে আসি আমারে কহিবা। তোমাদের এই রিপোর্ট দিলাম, তোমরা লোকের কাছে এই কথা বলবে, আর সারাদিনের শেষে এসে আমার কাছে রিপোর্ট দেবে আজ কতগুলো বাড়িতে তোমরা প্রচার করলে। এগুলো আমাদের লিডারদের জানা উচিত। তারা ফোন করে অন্য কারণে, কিন্তু কতগুলো বাড়ি প্রচার করতে গেলাম সেই কথা তাদের রিপোর্ট নেই। যে প্রভু আজকে এখানে প্রচারে গেলাম, আজ এখানে এই রেসপন্স, এতগুলো ভক্ত হয়েছিল, এই এই ব্যাপার হলো। এগুলো আমাদের লিডারদের জানা উচিত। এটা শাস্ত্র শিক্ষা। বলছে কি, দিনার শেষে দিন অবসানে আসি আমারে কহিবা, তোমরা করিলে ভিক্ষা যেই না বলিব, আমি সেই চক্র হস্তে সবারে কাটিব। আর যদি তোমরা না বলো তাহলে আমি কি করব? সুদর্শন চক্রকে দেখে তোমাদের খাওয়াকে কেটে কুচি দেব। মহাপ্রভু বলছেন, আজ্ঞা শুনি হাসে সব বৈষ্ণব মন্ডল, অন্যথা করিতে আজ্ঞা আকার আছে বল। হেন আজ্ঞা যাহা নিত্যানন্দ শিরে বহে, ইথে অপ্রকৃত যার সে বুদ্ধি নহে। করায় অদ্বৈত সেবা চৈতন্য না মানে, অদ্বৈত তাহারে সংহারিব ভালো মনে। আজ্ঞা শিরে করি নিত্যানন্দ হরিদাস, ততক্ষণে চলিলেন পথে আসিহাস। আজ্ঞা পাই দুইজনে বলে ঘরে ঘরে, বল কৃষ্ণ গাও কৃষ্ণ ভজ কৃষ্ণ রে। প্রাণ কৃষ্ণ প্রাণ কৃষ্ণ ধন কৃষ্ণ সে জীবন, হেন কৃষ্ণ বল ভাই হইয়া এক মন। এই মতো নদীয়ার প্রতি ঘরে ঘরে
বলিয়া বেড়ান দুই জগৎ ঈশ্বরে, দোহান সন্ন্যাসী বেশ যান যার ঘরে, আধে বেতে আসি ভিক্ষা নিমন্ত্রণ করে। হরিদাস নিত্যানন্দ বলে এই ভিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। এই বলে বলি দুই জনে চলি যায়, যেই হয় সুইজন সেই বড় সুখ পায়। অপরূপ শুনিল দুই জনার মুখে, নানা জনে নানা কথা কহে নানা সুখে। করিব করিব কেহ বলয়ে সন্তোষে, কেহ বলে দুইজন ক্ষিপ্ত মন্ত্র দোষে। লোকের কাছে বললে কোন কোন লোক কি বলে, কেউ বলে হ্যাঁ হ্যাঁ করবো করবো। এই যে আমরা অনেক সময় প্রচারীরাই বলি একটু জব করেন, জবের মালা নেন, হ্যাঁ প্রভু নবো নবো। তারা মনে করে আমরা খুব চালাক, যে লোকগুলো আমাদের কাছে বলতে এসে টিকি দাঁড়িয়ে সব থেকে বোকা। কিন্তু মাথায় রাখতে হবে, যেজন কৃষ্ণ ভজে সে বড় বোকা নয়, সে বড় চতুর। সে তোমার মতো বোকা নয়, তোমার মতো বোকাকে বুদ্ধিমান করার জন্য তোমাকে বুদ্ধি দিচ্ছে যে সব ছেড়ে কৃষ্ণ ভজনা করো। যদি সময় জীবন সবকিছু বাঁচাতে চাও তাহলে এখনো সময় আছে, কৃষ্ণ ভজনা করো। তাই বলছে কোন কোন লোক বলে হ্যাঁ করবো করবো, আবার কেউ বলে দুটোই খেপে গেছে। মহাপ্রভু সঙ্গে থেকে থেকে দুটোরই মাথা পাগলা হয়ে গেছে। তোমরা পাগল হইলা দুষ্ট সঙ্গ দোষে, আমার সবা পাগল করিতে আইসো কিসে। লোকে বলে, দেখবেন প্রচার করতে গেলে আমাদেরও বলে এদের খেয়ে দিয়ে কাজকর্ম নাই, হ্যাঁ পাগলের মতো মাথা মাথা শুধুই ঘুরে বেড়ায়, কাজ নাই কর্ম নাই, শুধু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ বলে সংসার চলবে বলে না, হরে কৃষ্ণ বলে তো সংসার কেউ চালিয়ে দিবে? কি বলেন, হরে কৃষ্ণ বলে সংসার চালিয়ে দেয় না ভগবান? আপনি চিন্তা করেন, আপনি সারাদিনে কতটা খান, বিচার করেন। চৈতন্য চন্দ্রের কৃপা করহ বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। মহাপ্রভুর কৃপা যদি আমরা একটু বিচার করি, আমাদের চিত্তে বড় আনন্দ হবে। মহাপ্রভু আমাদের জন্য কিনা দিয়ে গেছেন। আপনি সারাদিনে 500 চালের ভাত খাবেন, হ্যাঁ সকাল থেকে আপনি কাজে লেগেছেন, লোকের বাড়িতে হয়তো মুনিশ খাটেন, গামছাটা পেছনে গুঁজে দিয়ে লেগেছেন এই মাটি চুটাতে। এখন আল কাটার সব বাঁধা ব্যাপার চলছে না, তা সকাল থেকে মোটামুটি আপনাকে কতটা কাটতে, একটা লোকের কতটা করতে হবে, 1 বিঘে না 2 বিঘে, যাই হোক 1-1.5 বিঘে আল ছাড়তে হবে, মোটামুটি ঘন্টা 4-5। তাহলে কত পরিশ্রম করছেন সামান্য একটু খাওয়ার জন্য। একটু জঙ্গলের দিকে এরম করে তাকান, একটা হাতি 1 কুইন্টাল খায় খাবার। আপনার মতো লোকের ঘরে কাজ করছে, মুনিশ খাচ্ছে, হাতি খেতে পারছে না, পাচ্ছে না খেতে। হাতি কোন কোম্পানি চাকরি করছে, হাতির কিসের দোকান আছে, হাতি কার ঘরে বাগান খাটতে আছে, মুনিশ খাটতে যাচ্ছে? কারণ না, কারণ হাতি নির্ভর করে আছে ভগবানের উপর। কারণ ভগবান তার আর বাসস্থান দিয়ে রেখেছে, তেমন আপনারও দিয়ে রেখেছে। আপনি বোকা বুঝেন না বলে তাই। এখন কেউ প্রশ্ন করে তাহলে কি তুমি কাজ করবো না? হ্যাঁ অবশ্যই কাজ করবে, কারণ ভগবান নিজে বলছে কর্ম ছাড়া আমিও থাকি না। কিন্তু কর্ম করবে কার জন্য? ভগবানের জন্য কর্ম করতে হবে। যে আমি জমিতে চাষ করছি এটা ভগবানের জন্য করছি, আমি দোকানে ব্যবসা করছি, এর যে লাভ হবে এটা ভগবানের সেবায় লাগবে। আরে ভগবান আজ পর্যন্ত আমাদের মতো ফালতু ভক্তদের কাছ থেকে একদানা চালও খেয়ে যায়নি। আমি জানি না অন্য কারোর কাছে খেয়ে গেছে কিনা, আমার কাছে তো খাইনি। আমি মিথ্যে বলবো না, অনলাইন ক্লাস চলছে। কোনোদিনের জন্য আমি যতবারই ভোগ লাগিয়েছি কোনোদিন একটা দানা পানিও ভগবান খায়নি। 1 থালা ভাত দিলে 1 থালাই ঘুরে দিয়েছি। তাহলে আমার পেট বেড়েছে খেয়ে খেয়ে, অসুবিধা কি আছে? তাহলে আমি যা ইনকাম করছি ভগবানকে দেবো, ভগবান তো আমাকেই করে দিচ্ছে। ভগবান তো আপনার 5 টাকা নিয়ে কেটে পড়বে না, কেটে পড়বে? তাহলে আমাদের এই বিশ্বাস নেই ভগবানের উপর, তাই তারা এইভাবে বলছে। ভব্য সভ্য লোক সব হইল পাগল, নিমাই পণ্ডিত নষ্ট করিল সকল। সবাই বলছে নিমাইটা সব লোকগুলোকে পাগল করে দিল, একদম ভদ্রলোক গুলোকে শেষ করে দিল, ভদ্র বাড়ির বউগুলোকে নষ্ট করে দিল। আমাদেরও বলে, আমাদের দেখবেন পুরুষ ভক্ত থেকে মহিলাই বেশি। লোকে বলে দুনিয়ার লোকের বউগুলোকে নিয়ে গিয়ে এরা নষ্ট করে দিল, শেষ করে দিল একদম। এ দুর্লভ আমাদের আছেই আছেই, কারণ হরিনামে মহিলাই বেশি, পুরুষ ভক্ত কম। আর যারা প্রকৃত ভক্ত নয় তারা এরকম কথা বলবি। এটা আমাদের সময় বলে, এটা মহাপ্রভুর সময়ের কথা। তখনও বলেছেন হরিদাস ঠাকুর, নিত্যানন্দ প্রভু, যারা স্বয়ং ভগবানের প্রকাশ, তাদেরকে বলেছে নিমাই গেছে, আর নিমাই এই দুটোকে পাঠিয়েছে সবার মাথা খারাপ করতে। তার বাড়ি গেল মাত্র বলে মার মার, কেহ বলে এ দুজনের কিবা চরাচর, কেহ বলে এ দুজন কিবা চোর চোর, ছল করি চোর চিয়া বুলায় ঘর ঘর। যে যেই বাড়িতে তারা যেত, কিছু কিছু লোক তাদের মার মার বলে তেড়ে আসতো। আবার কেউ কেউ বলতে দুজনে চোর,
দিনের বেলা দেখে যাচ্ছে, দিনে বলে হরি হরি, রাতে বলে করি চুরি। এবারটা দুইজনেই বদমাস। চিন্তা করেন মানুষের কতটা মানে অধঃপতন হলে মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু, হরিদাস ঠাকুর, এদের মতো ব্যক্তিত্বকে, এদের মতো ভগবানদের কতটা মানে মানসিকতা নোংরা হলেই কথা মুখ দিয়ে বেরোয়, কল্পনা করুন। এই মতো প্রকট কেন করিবে সুজনে, আর বাস হই আইসে যদি লইব দেহনে। শুনি শুনি নিত্যানন্দ হরিদাস হাসে, চৈতন্যের আজ্ঞা বলে না পায় তরসে। এই মতো ঘরে ঘরে বুলিয়া বুলিয়া, প্রতিদিন বিশ্বম্ভর স্থানে কহে গিয়া। এদিকে নিতাই আর হরিদাস ঠাকুর যখনই এরকম কথা শুনছে মুচকি মুচকি হাসছে। তারা জানে ছেলেবেলা একটা কথা আমাদের মা ঠাকুমারা বলতো, ভয় পেলেই বলতো রাম লক্ষণ সাথে আছে, বলে বুকে আছে, ভয় আমার কি, ভয় পেলেই বুকটা হাত দিয়ে দিয়ে যাও। এখন বুকে হাত পরে যন্ত্রণা হলে এরকম বোধ হয়। চিন্তা করে রাম লক্ষণ বুকে আছে, ভয় আমার কি, সেই চিন্তা করে। তাই এখানে হরিদাস ঠাকুর এবং নিত্যানন্দ প্রভু বলছেন, আরে নো টেনশন, আমাদের উপরে কার আশীর্বাদের হাত আছে? মহাপ্রভুর আশীর্বাদের হাত আছে, তাহলে আমাদের চিন্তা কি? একদিন পথে দেখে দুই মতোয়াল, মহাদস্যু প্রায় দুই মদ্যপ বিশাল। সে দুজনার কথা কহিতে অপার, কার নারে হেন পাপ নাহি আর। ব্রাহ্মণ হইয়া মদ্য গোমাংস ভক্ষণ, ডাকাচুরি পরগৃহ দহে সর্বক্ষণ। দেহানে না দেয়া যায়, দেয়া দেখে দেয়া বিয়ালে কোটাল, মদ্য মাংস বিনা আর কিছু যায় কাল। দুইজন পথে পারি কড়াগড়ি যায়, যাহারে যে পায় সেই তাহারে কিলায়। দূরে থাকি লোক সব পথ দেখে রঙ্গ, সেইখানে নিত্যানন্দ হরিদাস সঙ্গ। একদিন কি হলো, রাস্তায় বেরিয়ে যেতে যেতে হঠাৎ দেখলো দুটো মাতাল মদ খেয়ে রাস্তায় গড়াগড়ি করছে, বুঝেছেন? এবার মাতাল যে কোন দিকে গাড়ির হ্যান্ডেল ঘুরাবে কেউ জানে? আপনি পেছনে সাইকেল বা মোটরসাইকেল নিয়ে যাচ্ছেন, আর একটা মাতাল খুব মদ খেয়ে রাস্তার এদিক আর ওদিক করছে, আপনি সাহস করে যে কোনো একদিক দিয়ে কাটিয়ে যেতে পারবেন সহজে? কোন দিকে আপনার গাড়ির সামনে এসে পড়ে যেতেই পারে, ধাক্কা লাগতেই পারে। তারপরে এখন মাতালে ঠিক নেই, কোথায় ভিড় তুলে দেবে আপনার কিছু কাজ করে। হরিদাস ঠাকুর আর নিত্যানন্দ বাবু দেখছেন দুই মাতাল, এবং এই দুজন ব্রাহ্মণ পুত্র, মদ মাংস ছাড়া দিন চলে না, এরকম কন্ডিশন। এরকম আমাদেরও কিছু মানুষ রয়েছে, তাই না? তারা কি করেন, ডাকাতি করে, চুরি করে, লোকজনের বাড়িতে উল্টোপাল্টা কাজ করে, ইত্যাদি সব কাজ করার জন্য বিখ্যাত দুজন। এই দুজনের কাছে এলো, ক্ষণে দুইজনে প্রীত, ক্ষণে ধরে চুল, চকার বকার শব্দে উচ্চ করি বল। নদিয়ার বিপ্রের করিল জাতিনাশ, মদ্যের বিক্ষোভে কারে করায় আশ্বাস। সর্বপাপ সেই দুইয়ের শরীরে জন্মিল, বৈষ্ণবের নিন্দা পাপ সবে না হইল। এই দুজন সমস্ত পাপ অপরাধ করেছে, কিন্তু একটা অপরাধ করেনি। জগাই মাদাই মহাপ্রভুর কৃপা পেল এই কারণে। আমাদের নামাট্টের কো রিজিওনাল ডাইরেক্টর পূজ্যপাদ পদ্মনাথ প্রভু বলেন, এটা শুনে আবার তোমরা যেন পুরুষ ভক্তরা আবার অন্য কিছু ভাবো না, বলে জগাই মাদাই মদ খেতে বলেই কিন্তু মহাপ্রভুর কৃপা পেয়েছে। তাহলে এখন মনে মনে কেউ না, ও তাহলে তো মদ খেতে বলে, তাহলে লেগে পড়ি, পাশে মধুর আছে, না আমাদের মধুর লোক না, তাহলে পাশে মধুর আছে, মদ বিখ্যাত। যাই প্রভু বলেছে মদ খেলে মহাপ্রভুর কৃপা পাওয়া যায়। হ্যাঁ, মদ খেলে মহাপ্রভুর কৃপা পাওয়া যায়, কিন্তু তারা মদ খেত ঠিক, কিন্তু তারা কোনোদিন কোনো বৈষ্ণব নিন্দা করে না। তাহলে বৈষ্ণব নিন্দা মহা ভয়ঙ্কর। শ্রবণ কি মুখে বলা, শোনা বা মুখে বলা দুটোই সমান অপরাধ। এখানে শাস্ত্রে বলছে যে বৈষ্ণবের নিন্দা পাপ না সবে সকল। তার মানে কি, তারা সারাদিন এত মদ খেয়ে থাকতো, লোকের ঘর সংসারের কথা তাদের আর কি মনে থাকবে? মদ খেয়ে সবসময় টড় হয়ে আছে, তাই না? সে কানার কি বা দিন কি বা রাত, কানার সামনে যদি হালোজেন জ্বেলে দিয়ে বলেন, কিরে আলো দেখতে পাচ্ছিস, কানা কি বলবে? দেখতে পাচ্ছিস? আমার তো সবসময় অন্ধকার। যারা মেয়েরা দিন রাত মদ খেয়ে আছে, ওরা কি করে জানবে কে ভালো কে খারাপ, কে হরিনাম করছে কে কি করছে? অহর্নিশ মদ্যপের সঙ্গে রঙ্গে থাকে, নহিলে বৈষ্ণব নিন্দা এই সব পাকে। যে সভায় বৈষ্ণবের নিন্দা মাত্র হয়, সর্বধর্ম থাকিলে তবু হয় ক্ষয়। সন্ন্যাসী সভায় যদি হয় নিন্দা কর্ম, মদ্যপের সভা হইতে সে সভা অধর্ম।
মদ্যপের নিষ্কৃতি আছয় কোন কালে, পরচর্চকের গতি নাহি প্রভু তো ভালে। বলে মাতালের তবু একটা গতি হয়, মাতালের শাস্ত্র বলছে যে মাতালের তবু একটা গতি হবে, কিন্তু পরচর্চা পরনিন্দা যারা করবে তাদের কোনো গতি নাই। কিন্তু দেখেন আমাদের তো বিকালবেলা এটাই ঝালমুড়ি না। এই আসার সময় দেখলাম এই মোড় মাথায় 4-5টা মহিলা দাঁড়িয়ে, কি সুন্দর। আমি ভাবলাম হয়তো ভগবানের কোনো কথা হচ্ছে, গাড়িটা একটু ব্রেক স্লো করে হেলমেটের ফাঁক দিয়ে শুনবো। সে কার হাঁস ঘর ঢোকে না আর কার ঘরে কি অশান্তি চলছে সেই গল্প হচ্ছে। আর দূর বাবু, তাহলে একটু ভগবানের কথা হয়তো ওরা বলছে, শুনে যাই, গিয়ে বলবো ঘরে কিছু। পাড়াগ্রাম কেন, সব জায়গায় এই অবস্থা দেখবে, হ্যাঁ কি না? কিছু কাজ নাই, কর্ম নাই, বিকাল হলো, দোকানের ধারে বসে গেল, দেয়াল ঠেক দিয়ে বুড়োগুলো ছোকরাগুলো এক বান্ডি বিড়ি নিয়ে বকর 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 বকর, আর মেয়েদের কথা নেই। কারো একটু দুয়ার থাকলে সেখানে পরচর্চা পরনিন্দা, একদম মজলিস করে ঝালমুড়ির মধ্যে খেতে টেস্ট। যদি বলে হরিনাম হচ্ছে, শুনতে যাওয়ার দরকার নেই, এক্ষুনি বলো ও পাড়ার লোকটা ওদের পাড়ার মেয়েটা গেলে পালিয়ে গেছে, শুনতে না পেলে বলে আরে কি হয়েছে, কি বললি, কার বউটা কাগলি পালিয়ে গেছে। এটা বাস্তব, এটা বাস্তব। তবে দরকার নেই লোকের কোথায় যাওয়ার, এই দুর্লভ মানব জীবন পেয়েছি, কি দরকার আছে? কোন দরকার আছে যে নিজের সমস্যা নিজে ডেকে আনা, নিজের পায়ে কুড়ুল মারার কি প্রয়োজন? এই দুর্লভ মানব জীবন পেয়েছি, ভগবানের সাধন ভজন করে জীবন কাটাই না কেন, কি ক্ষতি? সেটা তো আমরা করবো না। আমরা চাইবো আমাদের কবে যমদণ্ড দেওয়া হবে তবে আমাদের শান্তি। শাস্ত্র পড়িয়াও কারো কারো হয় বুদ্ধিনাশ, নিত্যানন্দ নিন্দা করে হবে সর্বনাশ। দুইজনে কিলাকিলি করে, গালাগালি করে, নিত্যানন্দ হরিদাস দেখে থাকি দূরে। লোকস্থানে নিত্যানন্দ জিজ্ঞাসা করে, নিতাই গেছে, নিতাইয়ের একটু হুচুক আছে এরকম ঝামেলা করা। নিতাই সব থেকে বেশি কৃপা করে কাকে না, সব থেকে অধপতিত লোককে নিতাই বেশি কৃপা করে। হরিদাস ঠাকুর যখন জিজ্ঞেস করলো তাহলে আমাদের কৃপা কোত্থেকে শুরু হবে, কোনো ভালো ভক্ত কোনো ভালো ব্রাহ্মণের বাড়ি, বলো না না না, আমি মাতাল গুলো থেকে আগে কৃপা করবো। নিতাই গেছে কাছে গিয়ে দুজন মাতাল মদ খেয়ে পড়ে আছে, জগাই মাথায় জিজ্ঞেস করছে, হ্যাঁ কাদের ঘরের লোক তোমরা, কি নাম? মাতালকে যদি এসব জিজ্ঞেস করেন তার কেমন মাথাটা গরম হয় বলেন। মুখের ভাষা কি হবে তার তো ঠিক নাই। আমাদের এই এলাকার মাতাল হলে এখন বুঝতে পারছেন, বাম মা তুলে আরম্ভ করবে, এখন কি ভাষা বলবে, বোঝাকু দুধ দেয়। যাই হোক, জগাই মাথায় কি বলেছিল জানি না, যখন জিজ্ঞেস করেছে কি হয় দেখুন, বলছে কোন জাতি দুইজন হেনমতি কেন জিজ্ঞেস করেছে। লোক বলে গোসাই ব্রাহ্মণ দুজনে, দিব্য পিতা মাতা মহা কুলেতে উৎপন্ন। সর্বকালে নদী আর পুরুষ পুরুষ, তিয়ার দেখো দোষ নাহি এ দোহার বংশে। এই দুই গুণবন্ত পশরিল ধর্ম, জন্ম হইতে এমন করায় পাপকর্ম। সব লোকে বলল এই গোটা পরিবারের মধ্যে এই দুটোই হচ্ছে কুলাঙ্গার। কত ভালো ব্রাহ্মণের বাড়ির ছেলে দুজন, এর বাড়িতে কেউ মদ মাংস পর্যন্ত ছুঁয়ে দেখে না, ভালো পণ্ডিত ব্রাহ্মণের ছেলে, আর এই বাউনের ঘরে এই দুটো জুটেছে কুলাঙ্গারের বাচ্চা। দিন রাত মদ মদ মাংস একাকার চলছে। লোকে এই করে বললো। মহাপ্রভু নিত্যানন্দ প্রভু শুনলেন, এই দুই দেখি সর্ব নদিয়া ডরায়, পাছে কারো কোনোদিন বসতি পড়ায়। হেন পাপ নাহি যাহা করে দুইজন, ডাকা চুরি মদ্য মাংস করায় ভোজন। শুনি নিত্যানন্দ বড় করুণ হৃদয়, দুইয়ের উদ্ধার চিনতে হইলে নো সদায়। নিত্যানন্দ প্রভুর বড় করুণ মন, এমন করুণ মন, নিতাইকে বড় ফাঁকি দেওয়া যায় জানেন তো। আপনি কোনো মতে ভগবানকে সহজে পাবেন না, কিন্তু নিতাইয়ের কাছে গিয়ে একটু কাঁদেন, চোখে আঙুলটা গুঁজে দেন, দিয়ে একটু কাঁদেন, বা লেবুর রস টিপে কাঁদেন, বুঝেছেন? বা কিছু যদি না একটু থুতু নিয়ে চোখে লাগিয়ে কান্নার ডিজাইন করে নিতাইয়ের কাছে গিয়ে বলেন একটু ডিজাইন করে, কান্নার ভেক করে, নিতাই কেঁদে কেঁদে বলেন একটু গৌরকে দাও। নিতাই দেখবে না এটা থুতু লাগিয়েছ কি চোখে আঙুল গুঁজে জল বার করেছো, তুমি আদৌ কাঁদছো কিনা। সঙ্গে সঙ্গে গৌরকে আপনার হাতে দিয়ে বলবে যাও গৌরের ভজনা করো। নিতাই হচ্ছেন এমন করুণাময়, এমন দয়াল, বুঝতে পেরেছেন? তাই নিতাইয়ের হৃদয়ে প্রথম করুণা হলো, যদি উদ্ধার করতেই হয় এই দুটোকে উদ্ধার করবো আমি আগে, দুজনকে উদ্ধার করবো। পাতকি তাড়িতে প্রভু কইলা অবতার, এমন পাতকি কোথা পাইবে না। নিতাই মনে মনে ভাবলো, আরে আমার প্রভু মানে আমার হেড অফিস মহাপ্রভু, তিনি তো এসেছেন। মহাপ্রভু কেন এসেছেন এই জগতে, কেন এসেছেন মহাপ্রভু? আসার কারণ কি?
কিরকম পাপীদের? কিরকম পাপী? অবশ্যই ঠিক বলেছেন, কিরকম পাপী? পাপী পাপী ভেদ আছে। কিরকম পাপী? বলে অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান, শিখায় শরণাগতি ভক্তের প্রাণ। তিনি মানুষকে শিক্ষা দেবেন কি করে কৃষ্ণকে ভালোবাসতে হয়। তাই আমরা যখন সকালের দিকে দর্শনারতি করি, আমরা মহাপ্রভুর কাছে প্রার্থনা করি। কি বলি? কি বলা হয় সেখানে? মৌসম পতিত প্রভু না পাইবে আর। হে মহাপ্রভু, তুমি যদি হারিকেন লণ্ঠন টর্চ নিয়েও খুঁজে বেড়াও যে পাপী কোথায়, দেখবা আমি হচ্ছে সবার থেকে অধম পাপী। তাই তুমি দয়া করে আমাকে কৃপা করো, আমাকে উদ্ধার করো, আমাকে রক্ষা করো। বুঝেছেন? তাই তিনি এসেছেন এই দুইজনকে উদ্ধার করার জন্য। যে এইরকম দুজনকে উদ্ধার করলে আমাদের মহাপ্রভুর অ্যাডভার্টাইজমেন্টটা ভালো হবে। লুকাইয়া করে প্রভু আপনা প্রকাশ, প্রভাব না দেখে লোকে করে উপহাস। এই দুইয়ের প্রভু যদি অনুগ্রহ করে, তবে সে প্রভাব দেখে সকল সংসারে। তবে হও নিত্যানন্দ চৈতন্যের দাস, এই দুইয়ের করাও যদি চৈতন্য প্রকাশ। এখন যেমন মত্ত আপনা না জানে, এই মতো হয় যদি শ্রীকৃষ্ণের নামে। প্রভু মোর প্রভু বলি যদি কান্দে দুইজন, তবে সে সার্থক মোর যত পর্যটন। তিনি বলছেন কি, যে এই দুজন যেমন মদ খেয়ে আনন্দ পায়, বা মদের প্রতি এদের যেমন নেশা, এই নেশাটা যদি ঘুরে একবার ভগবানের চরণে ঢুকিয়ে দিই, তাহলে কেমন নেশা হবে। একটা ছেলে একটা মেয়েকে বিশাল ভালোবাসে, তাকে ফোন না করে থাকে না, তার সঙ্গে কথা না বলে থাকে না, তার সঙ্গে দেখা না করে থাকে না, প্রায় দিনই সবসময় পারলে তার ঘরের আঁদাল কাঁদাল দিয়ে ঘরে উঁকি মেরে তার সঙ্গে দেখে, ইশারা করে। কি বুঝি, কি মনে করি, এটা বিশাল ভালোবাসছে। এই ভালোবাসাটা সে মেয়েটার প্রতি না দেখে যদি ভগবানের প্রতি দেখায়। শাস্ত্রে বলছে বিষয় যে প্রীতি এবে আছয় আমার, সেই মতো প্রীতি হোক চরণে তোমার। টাকা পয়সা গাড়ি বাড়ি ইত্যাদির প্রতি আমাদের যে প্রেম, যে ভালোবাসা, যে টান, সেই টানটার যদি 100 ভাগের 10 ভাগও ভগবানের প্রতি আমরা দেখাই, তাহলে আমাদের জীবন উদ্ধার নয় কি বলেন? এক্ষুনি টোটো করে যদি হেঁকে যায়, যে এই গ্রামটার নাম জয় কৃষ্ণপুরের প্রাইমারি স্কুল নিশ্চয়ই আছে, প্রাইমারি স্কুলেতে এক্ষুনি সবাই চলে আসেন, লাইন দেন, লক্ষ্মী ভান্ডারের টাকা 5000 করে দেওয়া হবে। কেউ আর এখানে বসবেন? সত্যি কথা বলেন, কেউ বসবে না। এক্ষুনি বলে প্রভু রইল ঝোলা চললো বলা, আপনি বসেন, আমরা আগে লক্ষ্মী ভান্ডারের কাছে। তার মানে কি, দেখুন টাকা পয়সা গাড়ি বাড়ি এর প্রতি আমাদের কত প্রেম, হ্যাঁ কি না? এই প্রেমটা ভগবানের প্রতি দিন, ব্যাস। নতুন করে কিচ্ছু করার দরকার নেই। আপনি যেমন নিজেকে ভালোবাসছেন, সেই ভালোটা ভগবানকে বাসুন। আমি নিজেকে সাজানোর জন্য মাথায় চিরুনি মারছি, তেল সাবান মারছি, ভালো জামা প্যান্ট পরছি, ভালো খাবার দাবার খাচ্ছি, নিজের যত্ন নিচ্ছি, হ্যাঁ কি না? শরীর খারাপ হলে ওষুধ খাচ্ছি, ডাক্তার দেখাচ্ছি। বলেন তো, মন্দিরে গিয়ে কখনো ভগবানকে জিজ্ঞেস করেছেন ভগবান আপনি কেমন আছেন? কেউ জিজ্ঞেস করেছি? কেউ না। সেখানে গিয়ে শুধু নিজেদের আমাদের চাওয়া পাওয়া গুলো দিয়েছি। আমায় গাড়ি দাও, বাড়ি দাও, সুন্দরী নারী দাও, টাকা দাও, পয়সা দাও, এই দাও তাই দাও, শুধু দাও দাও। কেউ জিজ্ঞেস করেছি যে হ্যাঁ গৌরনিতাই, তুমি তো হাত তুলে সারাদিন দাঁড়িয়ে আছো, হ্যাঁ তোমার ব্যথা লাগছে না? কাঁধটা বগলটা ব্যথা লাগছে না? তোমার কোমরটা লাগছে না? একটু টিপে দিই পাগুলো। পাগল নাকি? যতক্ষণ এসব কথা বলবো ততক্ষণ ফাঁকে দিয়ে অন্য কাজ করবো, বলেন। সেই জন্য তিনি বলছেন যে এই দুটো মাতাল মদের প্রতি যে আসক্ত, যদি আসক্তটা ঘুরিয়ে একবার আমার প্রভুর প্রতি করে দিই না, এরা হবে সব থেকে বড় ভালো ভক্ত। দেখবেন সেই ভক্তই ভালো ভক্ত হয়। সব থেকে বেশি মদ খেত, সব থেকে বেশি নেশা করতো, সব থেকে বেশি এই করতো, হঠাৎ করে কৃষ্ণ কৃষ্ণ ভক্তি প্রভুপাদের কৃপায় ভক্তি জীবন এসে গেছে, সবার থেকে টপ র্যাঙ্কে ভক্তি জীবন করছে সে। আর তুমি ছেলেবেলা থেকে, আমি বললাম আমি ছেলেবেলা থেকে কিছু খাইনি, আমি কত ভালো ভক্তি জীবন করার চেষ্টা করছি, আমি ভালো ভক্ত হলাম না। আর আমাদের পাড়ার পচা সারা জীবন মদ খেত, হঠাৎ করে হরে কৃষ্ণ করতে গিয়ে কি মাথায় ঢুকলো, মদ খা ছেড়ে দিয়ে সব শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করে ফেলল, সমস্ত দীক্ষা একধার থেকে নিয়ে নিল, এখন টপ র্যাঙ্কে বসে গেছে। তাই তিনি কি করলেন, যে যে জন এই দুয়ের ছায়া পরশিয়া, বস্ত্রের সহিত গঙ্গা স্নান করে গিয়া, সেসব জন যদি এ দুহারে দেখি, গঙ্গা স্নান হেন মানে তবে মর লিখি।
বলে এরা দুজন এত পাপী ছিল, কেউ গঙ্গা চান করে ফিরছে, আর এই যে ছাওয়া মানে শরীরের ছাওয়া যদি তাদের গায়ে পড়তো বা শরীরে পড়তো, তাহলে তারা আবার ঘুরে গিয়ে গঙ্গা চান করতে যেত। তাহলে কত পাপী এরা, চিন্তা করো। হ্যাঁ, তখন তিনি চিন্তা করছেন, শ্রী নিত্যানন্দ প্রভুর মহিমা অপার, পাতকের ত্রাণ লাগি যার অবতার, এতে চিন্তিয়া প্রভু হরিদাস প্রতি, বলে হরিদাস দেহ দুহার দুর্গতি, ব্রাহ্মণ হইয়া হেন দুষ্ট ব্যবহার, এ দোহার জম ঘরে নাহিক নিস্তার, প্রাণান্তে মারিলা তোমা যে যবন গণে, তাহার করিলা তুমি ভালো মনে, যদি তুমি শুভ অনুসন্ধান করো মনে, তবে সে উদ্ধার পায় এই দুইজনে, তোমার সংকল্প প্রভু না যায় অন্যথা, আপনে কহিলা প্রভু এই তত্ত্ব কথা, প্রভুর প্রভাব সব দেখিল সংসার, চৈতন্য করিল হেন দুইয়ের উদ্ধার। তখন নিত্যানন্দ প্রভু বললেন যে তুমি যেভাবে কৃপা করেছিলেন সেইভাবে এদের দুজনকে কৃপা করো, হরিদাস ঠাকুরকে বলো। হরিদাস বলো, না না বাবা, আমার দ্বারা হবে না, ওদের কাছে গেলেই ঝামেলা করবে। তখন নিতাই দুজনের কাছে গেছেন, গিয়ে জোরহাত করে বলছেন, আচ্ছা তোমরা মদ খেয়েছো, ভালো করেছো, তোমরা একবার মুখে হরিনাম করো। বলেছে, দুজনে কোনো সাড়া দেয়নি, চুপচাপ বসে আছে, কোনো রেসপন্স নাই। দ্বিতীয়বার আবার বলেছে নিতাই, নিতাই স্বভাব আছে উঠকে উঠকে একটু ঝামেলা বাড়ানো। দ্বিতীয়বার কাছে গিয়ে রাম করে নাড়িয়ে বলছে, তোমাদের দুজনকে বলছি একবার হরিনাম করো। তখন আরো রেগে গেছে। তৃতীয়বার যখন সেখানে বলেছে, বুঝেছেন, তখন জগাই আর মাধাই দুজনেই লাঠি নিয়ে তেড়ে এসছে। বেটা হরিনাম করাবি, ঠেঙি মেরে দেবো করে ছুটে এসছে। যেমনি লাঠি নিয়ে তেড়ে এসছে, হরিদাস ঠাকুর আর নিত্যানন্দ প্রভু এক দৌড় মেরেছে মহাপ্রভুর কাছে। হরিদাস ঠাকুর একটু বুড়ো মানুষ, হাঁপিয়ে গেছে, হাঁপাতে হাঁপাতে মহাপ্রভুকে বলছে, এই লোকটার সঙ্গে আমি আর প্রচারে যাবো না, এ বড় উল্টো পাল্টা ঝামেলা করে। তাহলে কেন, কি ঝামেলা করে? না এই রাস্তায় যাচ্ছে, একে তাকে কৃপা করে, একে তাকে কৃপা করবো বলে ঝামেলা করে। শুধু তাই নয়, রাস্তায় যেতে যেতে কোনো সুন্দরী মেয়ে দেখলে তার সামনে দুহাত ধরে দাঁড়িয়ে বলে আমায় বিয়ে করবে। নিতাই এরকম বদমাইশি। কোনো ভালো মেয়ে দেখতে পাচ্ছে, রাস্তা দিয়ে যাচ্ছে, তার সামনে হঠাৎ দাঁড়িয়ে গেল, আমাকে বিয়ে করবে তো বলে। এবার তাহলে মেয়েরা যদি তেড়ে এসে মারধর করে, এই বুড়ো বয়সে আমার হাড়গুলো একটা ভালো, আমি এই লোকটার সঙ্গে প্রচারে যাবো না। অনেক বুঝিয়ে সুঝিয়ে আবার হরিদাস ঠাকুরকে সঙ্গে প্রচারে পাঠানো হয়েছে। হরিদাস ঠাকুর, মহাপ্রভু, এই নিত্যানন্দ প্রভু হরিদাস ঠাকুর আবার গেছে, আবার সেই দিনে বলছে কোত্থেকে আরম্ভ করবো। হরিদাস ঠাকুর জিজ্ঞেস করেছে যে প্রভু তাহলে আজকে কোথা থেকে কৃপা আরম্ভ হবে? বলো কেন, কাল যেখানে শেষ করেছিলাম। কাল কোথায় শেষ করেছিল? হরিদাসের তো টেনশন, বুক দূর দূর করছে, এই ঝামেলা পার্টিটাকে নিয়ে বেশ বললাম রে ভাই, এ তো মারধর খাইয়ে ছাড়বে। এবার কি হয়েছে, আজকে গিয়ে সরাসরি গিয়ে বলেছে, এই তোমরা মুখে হরিনাম করো, হরিনাম করো, হরিনাম ছাড়া জীবের কোনো গতি নাই। তোমরা যে পাপ কাজ করছো এর ফলে তোমাদের কোনো গতি নাই, তোমরা হরিনাম করো। যেমনি বলেছে, বুঝেছে। মাধাই কি করেছে, তার নেশাটা একটু কট ছিল, মানে একদম রক মদ ভদ খেয়েছে হয়তো। আর তখন তো আর এখনকার মতো বোতলে বেশ সিল প্যাক আসতো না, তখন সব ভাঁড়ে মদ পাওয়া যেত, মাটির ভাঁড়ে। সেই মদের কলসিটা নিয়ে এসে নিতার মাথায় মারতে এসেছে। আর এদিকে জগাই, তার একটু নেশা কম হয়েছে, আগে সাধু লোক মারিস নিতে বাবা, ওরা হরিনাম করে কেন মারতে যাচ্ছিস, আমাদের নাম করাচ্ছে, তুই সর বলে জগাইকে সরিয়ে দিয়ে মাথায় কি করেছে, কলসি নিয়ে নিতার মাথায় এক ঘা দিয়েছে, দাম করে মাথা। আর যেমনি মেরেছে, মাথা ফেটে রক্ত গলগল করে বেরোচ্ছে, সারা শরীর রক্তে ভিজে গেছে। মহাপ্রভু অন্তর্যামী, তিনি বুঝতে পেরেছেন আমার ভক্তের উপর অত্যাচার হচ্ছে। তিনি সঙ্গে সঙ্গে সেই স্তরে ছুটে এসেছেন, এসে সুদর্শন চক্রকে ডেকেছেন, সুদর্শন তুমি আসো তাড়াতাড়ি, এসে এই দুই পাপিষ্ঠকে হত্যা করো। তখন হরিদাস ঠাকুর বলছেন, আরে দাঁড়াও দাঁড়াও, জগাই বাধা দিয়েছে, জগাই মারতে আসেনি, বরঞ্চ মাধাই মারতে এসেছে, জগাই বাধা দিয়েছে। তখন মহাপ্রভু বলছে, জগাই বাধা দিয়েছে, তার মানে জগাই বৈষ্ণব বিরোধী আচরণ করেনি, ঠিক আছে আমি তাহলে জগাইকে ক্ষমা করলাম, কিন্তু ওকে ক্ষমা করবো না, মাধাইকে ক্ষমা করবো না বলে জগাইকে কৃপা করেছেন। জগাইকে আলিঙ্গন মাত্র জগাই তো কৃষ্ণ প্রেমে মাতোয়ারা হয়ে গেছে। এদিকে মাধাই দেখছে আমার পার্টনার সে ভালো হয়ে গেল, আমি কেন ভালো হবো না। ও বেশ হরিনাম করছে, লাপাচ্ছে, হাসছে।
কাঁদছে, কি সুন্দর আনন্দ। কিন্তু মহাপ্রভু যে না, এখানে কৃপা করবো না। তখন নিতাই মাথায় হাত দিয়ে দিয়ে বলছে, মেরেছিস ভালো করেছিস, মারিলি 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 ওরে, তাতে ক্ষতি নাই, মারিলি কলসির কানা, তাই বলে কি প্রেম দেবো না? মেরেছিস, খুব ভালো করেছিস, কোনো অসুবিধা নাই। হচ্ছে বৈষ্ণব, লাঠি মারুন, ঝাঁটা মারুন, জুতো মারুন, নো প্রবলেম, ভালোই করেছে, কপালে ছিল হয়েছে। প্রেম দেবো না? মহাপ্রভুকে বললো, তুমি যদি না দাও কোনো চিন্তা নাই, আমি সমস্ত প্রেম ওকে দেবো, দেখি তুমি কেমন করে আটকাও। মহাপ্রভু কিছুক্ষণ চিন্তা করে বললেন, নিতাই তুমি যখন বলেছো যে কৃপা করবে, তখন এই জগতে আর কারুর ক্ষমতা নাই যে ওকে আমার প্রেম পাওয়াতে বাধা সৃষ্টি করবে। তাই জগতে কৃষ্ণ প্রেম পাওয়ার জন্য নিতাইয়ের কৃপা করুণা অবশ্যই প্রয়োজন, বুঝেছেন? তাই তখন জগাই মাধাই দুজনকেই মহাপ্রভু আলিঙ্গন করলেন, কৃষ্ণ প্রেম দিলেন। আর অবাক কাণ্ড কি হলো, না জগাই মাধাই কালো ছিল, আমাদের রাজার মতো একদম পালিশ করা কালো, বুঝেছেন? ওদের ঘুরে মাতাল শব্দ, কি বলে, মুখে কিছু মাখার বালাই নাই, ওদের ঘুরে ঘুরে কালো হয়ে গেছিল। মহাপ্রভু যেমনি কৃপা করলেন, জগাই মাধাইয়ের শরীর হয়ে গেল হঠাৎ করে ফর্সা, আর মহাপ্রভু শরীর হয়ে গেল কালো। সবাই প্রশ্ন করছেন পারিষদ বর্গ, প্রভু কেন এরকম হলো? না, আমি জগাই মাধাইয়ের সমস্ত পাপকে গ্রহণ করেছি, তাই আমি এখন কালো হলাম। কিছুক্ষণ পরে মহাপ্রভু গা ঝাড়া দিলেন, আর এই কালো রংটা মহাপ্রভুর শরীর থেকে উড়ে গেল। তখন আবার পারিষদ বর্গ জিজ্ঞেস করলেন, প্রভু তাহলে এই যে পাপ, এগুলো গেল কোথায়? যারা বৈষ্ণব নিন্দা করবে, যারা বৈষ্ণব সমালোচনা করবে, এই সমস্ত পাপ তাদের গায়ে গিয়ে বসবে, বুঝতে পেরেছেন? আর মহাপ্রভু প্রত্যেক দিন এরকম বিভিন্ন লীলা করতেন, আর এই সমস্ত লীলা দর্শন করার জন্য স্বর্গের সমস্ত দেবদেবীরা আসতেন, এসে দেখতেন মহাপ্রভুর এই অপ্রাকৃত লীলা। শাস্ত্রে বলে, অদ্যপি লীলা করেন শ্রী গৌর রায়, কোন কোন ভাগ্যবান দেখিবারে পায়। তাই সেই লীলা দর্শন করেছেন সমস্ত দেবদেবীরা। আজকের দিনে সবাই আছে, যমরাজও বসে বসে দেখেছে যে কি হয়েছে। যমরাজ তো দেখে অজ্ঞান। জগাই মাধাইয়ের মতো এত পাপী লোক হরিনাম করে উদ্ধার পেয়ে গেল, তাহলে এই কলিযুগে হরিনাম করে সবাই উদ্ধার পাবে, আমার ভান্ডারে তো কেউ আসবে না, তাহলে ফাঁকা হয়ে যাবে আমার ভান্ডার। জগাই মাধাইয়ের এই অবস্থা থেকে তিনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন। সমস্ত দেবদেবীরা এসে যমরাজের কানের কাছে হরিনাম করে যমরাজের মূর্ছা ভঙ্গ করালেন, করিয়ে ধীরে 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 তিনি আবার তার রথে চেপে স্বর্গে ফিরে গেলেন। তো সেইভাবে এই কলিযুগে আমরা পতিত হয়েছি, না জানি আমরা কত পাপের ভাগীদার, কত জন্মের কত অপরাধের ভাগীদার। কেউ কি জানি যে আমাদের কত জন্মের কত অপরাধ আমাদের মধ্যে পঞ্জীকৃত আছে? সমস্ত অপরাধ দূরে চলে যাবে কখন? যখন আমরা সকলে উচ্চ ঈশ্বরে বলবো। বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু কহেন, এই নাম সকলের করা উচিত, গ্রহণ করা উচিত। সর্বক্ষণ বলইতে বিধি নাহি আর, কিবা শয়নে কিবা জাগরণে কিবা ভোজনে, অহর নিশি চিন্ত কৃষ্ণ বলহ বদনে। সবসময় কৃষ্ণ চিন্তা করতে হবে, আর মুখে সবসময় কি করতে হবে? কৃষ্ণ 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 বলতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম।